2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র‍্যাব পরিচয়ে সাদা পোশাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে খুঁজেছে স্বজনরা। খুঁজতে খুঁজতে পেরিয়ে গেছে মাসের পর মাস। অবশেষে টানা 16 মাস পর নিজ বাড়িতে ফিরেছেন রহমতুল্লাহ। রবিবার তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। পরিবারের সদস্যরা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফোন দিয়ে রহমতুল্লাহকে পাওয়ার কথা জানান। এরপর পরিবারের 4 সদস্য চাঁপাইনবাবগঞ্জে যান এবং তাকে বাড়ি নিয়ে আসেন। রহমতুল্লাহকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ও অনেক ভালো একটা ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, খারাপ কোনো কাজের সাথে জড়িত নাই। বাবারে কমনি দইরা নিয়ে গেল, আমার সামনে থেকে কত ই করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কয় যে ই হয়েছে। পরে শেষে কয় কি ওর নামে অভিযোগ আছে, আমরা রাস্তায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিব। আমার বাইরে আমরা খুঁজে পাইছি। আমরা এখন ঈদের তো বেশি আনন্দ, আমাকে খুব ভালো লাগছে। আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। বাইরে নিয়ে যাওয়াটা আমরা তবে শুরুতে রহমতুল্লাহ চিনতে পারছিল না পরিবারের মানুষদের। এখন চিনতে পারলেও বেশ চুপচাপ। ভারতের জেল থেকে বের করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান রহমতুল্লাহ। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। তা জানি না। আজকে বাড়ি আইছি গাড়িতে। এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে রহমতুল্লাহ জানায় 9 মাস তাকে দেশে আটক রাখার পর যশোর সীমান্ত দিয়ে ভারত পাঠানো হয়। পাসপোর্ট না থাকায় ভারতের পুলিশ মামলা দেয়। সেখানে 7 মাস জেল খাটার পর দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয়। গত শুক্রবার দিবাগত রাত 12টার দিকে তাকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়। পরে তিনি গোমস্তাপুর থানায় যান। এরপর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারকে খবর দেয়। আমি খবর নিয়ে জানতে পারি আমার পূর্বেই তার গার্ডিয়ানরা সংবাদ পেয়েছে এবং তার বড় ভাই এবং ভগ্নিপতি রওনা দিয়ে গেছেন। আজকে সকাল থেকে আমি একাধিকবার যোগাযোগ করেছি। সেক্ষেত্রে আমি জানতে পেরেছি যে দুপুর 1টা নাগাদ সম্ভবত আসছে, কিন্তু আমার সাথে দেখা হয়নি। সে যে কোনো বিষয়ে এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। রহমতুল্লাহ ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের বাসিন্দা। পরে ওরা করতে পারে না, সব তো আমারই করতে হয়েছে।